নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দৈনিক পত্রিকা অর্থাৎ আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। আপনারা প্রত্যেকে জানেন যে আনন্দবাজার পত্রিকা একটি নামি দামি পত্রিকা। যখনই সেখানে কিছু আপডেট উঠে আসে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হয়ে থাকে। দেখুন কি বলা হয়েছে, সময় আর 5 দিন, 25% ডিএ নিয়ে কি নির্দেশ দেবে নবান্ন, তাকিয়ে সরকারি কর্মীরা। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের হাতে আর 5 দিন আছে। 25% দিয়ে নিয়ে রাজ্য সরকারি কর্মীরা কি বলছেন বিস্তারিত আমরা দেখে নেব। সপ্তাহে শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা। এই সময়সীমার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারি মহার্ঘ ভাতা নিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্ত কার্যকর করে কিনা সেদিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। 16ই মে দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 27শে জুন। ওই দিন রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি। শুক্রবার বারের পর শনি ও রবিবারে সরকারি ছুটি। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিএ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ একাধিক কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারকে আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি টাকা 27শে জুনের মধ্যে মেটাতেই হবে। সেই সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আমাদের আশা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছে তা রাজ্য সরকার পূরণ করবে। তবে যদি আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আমরা আগামী শনিবারই মেল মারফত একটি চিঠি পাঠাবো রাজ্যের মুখ্য সচিবকে। তাতে জানিয়ে দেওয়া হবে যেহেতু রাজ্য সরকার আদালতে দেওয়া নির্দেশ মানেনি, তাই আগামী 7 দিনের মধ্যে ডিএ দেওয়া নিয়ে নবান্ন কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবে। নবান্নের একটি সূত্রে জানা যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ডিএ সংক্রান্ত নির্দেশ সঠিকভাবে বিশ্লেষণ করে যে আবেদন করার কথা ভেবেছিল রাজ্য তা থেকে পিছিয়ে এসেছে। আর অর্থ দপ্তরের একটি সূত্র জানিয়েছে বকেয়া দিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্কারের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যতক্ষণ না সেই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে এ বিষয়ে সরকার পক্ষ থেকে বিবৃতি দেবে না। সিদ্ধান্ত কার্যত করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে। আপাতত রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।